নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সোমবার আর আজকে বুদ্ধ পূর্ণিমা। এছাড়া আজকে ধর্মরাজের পুজো আছে। যদিও এটা বাড়িতে হবে না, এটা নিয়ে আমি মন্দিরে যাব, মানে পুজোর ডালা সামগ্রিক নিয়ে আমি মন্দিরে যাব পূজা দিতে। এই পাশের পাড়াতেই আমাদের একটা ধর্ম বাবার মন্দির আছে। আসি ছোট্ট থেকে দেখে আসি, মায়েরাও ওখানেই পুজো দিতে যেত আর আমরাও তাই যাই। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে জানেন। এই আশপাশের মধ্যেই একটাই মন্দির আছে। আর আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য একটু ধুনো জ্বেলেছি বাড়িতে। সকাল সকাল স্নান সেরেই আমি পুজোয় বসে গেছি। যেহেতু মন্দিরে যাব পূজা দিতে, তার আগে একটু বাড়ির পুজোটা সেরে নিচ্ছি। কারণ বাড়ির পূজা না করে আমার আবার কোথাও পুজো দিতে যেতে ভালো লাগে না। তাই জন্য আজ একটু ধূপ ধুনা জেলে, যেহেতু পূর্ণিমা সেই জন্যই সকালবেলা আজকে একটু ধুনাটা ধরিয়েছি, দিয়ে পূজা টুজা দিচ্ছি। আর আজকে রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলা আরবির বাবার জন্য ভাত তরকারি করে দিয়েছি, যেহেতু উনি ডিউটি যাবে, ওনার খাবার তো করে দিতেই হবে। আর আমার আজকে নিরামিষ, মানে আমি আজকে রুটি পরোটা খেয়েই থাকবো। তো সেটা আজকে মায়ের বাড়িতেই খাবো। মা বললো আর পূজা হয়ে যাওয়ার পরে অনেকটা বেলা হয়ে যায় তো বাড়ি ফিরতে, তো সেই জন্য মা বললো যে এখানে এসে, মানে সোজা এখানে চলে এসেই খাবি। তো এই দেখুন, এটাই হচ্ছে ধর্ম বাবা। এই যে দেখেছেন, মানে নারায়ণের এক রূপ আর কি। তো এখানে আমরা মানে মন্দিরে চলে এসেছি এখন আপাতত। একটু মানে পূজা পাঠ সারছি, এখনও ঠাকুরমশাই আসেননি। তো ডালাগুলো ধরে দিয়ে ঠাকুরের কাছে আমরা একটু পাশে একটা শিবলিঙ্গ আছে, তার মাথায় জল ঢেলে আর সেখানে বেলপাতা ধূপ এসব দেখাচ্ছি আর কি। তো যাই হোক, চলুন। অনেক মানুষের ভিড় হয় এখানে জানেন, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে, তো সেই জন্য তো আমরাও আসি, সেই ছোট্টবেলা থেকে আসছি। আমার পিসিও আজকে এখানে পূজা দিতে এসেছে। তবে জানেন, এখানে অনেক কিছু পূজা দেওয়ার নিয়ম কানুন আছে। প্রথমেই এই পূজার ডালাটা পূজা হয়ে যাবে, তারপরে মানে ঠাকুরমশাই এসে পূজা করবেন। তারপরে এখান থেকে একটা ছোট্ট নারায়ণ শিলা কঞ্চির চুবড়ির মধ্যে রেখে ঠাকুরমশাই সেই জলটা দিয়ে আমাদেরকে স্নান করাবেন, মানে একটু মাথায় দেয়া আর কি। আবার সেই জল আমরা ধরে নিয়ে বাড়িতে যাই, ছোট ছোট বাচ্চারা থাকলে বাড়িতে তাদেরকে স্নান করায়। এটা নাকি শরীরের পক্ষে ভালো, যেটা ছোটোবেলা থেকে শুনে আসছি। তারপরে আছে বৈতরণী পাঠ, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি বৈতরণী পাঠটা কিভাবে হয়। তো আগেও তো কলা গাছ, চার কোণে চারটি কলা গাছ আর কি দিয়ে, তারপরে সেই মাঝখানটা একটু গর্ত খুলে আর ঠাকুরমশাই কয়েকটা মন্ত্র পাঠ করবেন, আর সেই মন্ত্রটা আমরা বলে আর সেই গর্তটা আর কি, মানে গঙ্গাটা আর কি, তখন ওখানে একটা গঙ্গাই বলা হয়, যাই হোক ওই গঙ্গাটা আমরা পার হব। এটাই হচ্ছে বৈতরণী পার। তো ঠাকুরকে ফুল দেওয়ার পরে আমরা একটু ধূপ ধুনোটা জেলে নিলাম, তারপর ঠাকুরমশাই এসে পূজা শুরু করে দিয়েছে। এই দেখুন বাবাকে কি সুন্দর সাজিয়েছে রজনীগন্ধার মালা দিয়ে, আর গন্ধে ঘরটা মোমো করছে জানেন। এই দেখুন, এটা বৈতরণী পার। আমরা স্নান সেরে এবারে বৈতরণী পার হতে চলে এসেছি। একটু ওই স্নানের জল আবার ঘটি করে নিয়ে নিয়েছি, যেটা বাড়িতে নিয়ে যাব আর আরোহীকে বা বাবুরকে স্নান করাবো বলে। আর এর সাথে একটু তেল হলুদও বাড়ি থেকে আনতে হয় জানেন, এই ঠাকুরকে তেল হলুদ মাখানো হয়। তবে কেন মাখানো হয় তার ব্যাখ্যাটা আমি এই মুহূর্তে দিতে পারছি না, এটা আমার জানা নেই। চলুন, এই বৈতরণী পার হওয়ার জন্য ছোট্টবেলায় মায়েদের সাথে আসতাম জানেন। এইভাবে ঠাকুরমশাই হাত ধরে পার করাবে, আর তার জন্য খুচরো কয়েকটা টাকা ওনাকে দিতে হবে। এইটা বেশ খুব ভালো লাগতো ছোট্টবেলা থেকে, এরকমভাবে মানে খেলার ছলে যেন মনে হতো এটা একটা পার হওয়া। এই দেখুন আমরা গঙ্গা পার হচ্ছি এইভাবে। এটা ভাবা যায় বলুন তো? চলুন, মন্ত্র পাঠে সবই সম্ভব। এবারে আমরা পুষ্পাঞ্জলি দেব, মানে এই বৈতরণী পাড়ের পরে পুষ্পাঞ্জলি হবে। যে কটা মানুষ পূজার ডালা প্রথমে দিয়েছিলেন এবং তারপরে স্নান করেছেন, বৈতরণী পার হয়েছেন, তাদেরকেই এখন ঠাকুরমশাই পুষ্পাঞ্জলিটা দিয়ে নেবেন। তারপরে আবার নতুন ডালা মন্দিরের ভেতরে প্রবেশ করানো হবে, আবার সেগুলো পূজা হবে, আবার ওই দেখুন বৈতরণী পার হবে। আর ওই যে ঘাটে স্নান করার জন্য লাইনে দাঁড়িয়েছে সবাই মায়েরা, ওই রকমভাবে স্নান করানো হবে, মানে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করানো হবে। এখন কীরকম মানুষের ভিড় হয়েছে দেখেছেন? মন্দিরটা দেখুন, সেই ছোট্টবেলায় যখন আসতাম মন্দিরটা মাটির ছিল জানেন, আর তারপরে হলো সিমেন্টের, তাও সেটা মানে কেমন একটা পুরানো বাড়ির মতো, মানে পোড়া বাড়ির মতো হয়েছিল। কিন্তু এখন বাবার আশীর্বাদে কত সুন্দর মন্দিরটা হয়েছে দেখুন। দেখেও খুব ভালো লাগলো যে এই আশপাশের মধ্যে একটা মন্দির, তো আর তার এই সুন্দর পরিণতি দেখে সুন্দর লাগছে। চলুন, বাড়িতে চলে এসেছি, মা খাবার দাবার বেড়ে রেডি করে রেখেছে। আসার সময় একটু ওই ঠাকুরের কাছেই চন্দ্রমিত্রকে ফল প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর এতই গরম দুপুরবেলা, মানে আসতে খুবই কষ্ট হয়েছে। মা একটু শরবতও দিয়েছিল, তো শরবতটা খেয়েই আমরা খাবার খেতে বসেছি। মা বানিয়েছে ঘুগনি, পটল ভাজা, পরোটা আর একটু সিমুই।
তো সবাই মিলে খেতে বসে গেছি, আরোহী, আমি, বৌদি, মা সবাই মিলে একসাথেই খাচ্ছি আর কি। আর যেহেতু অন্য কিছু খাবো না, আজ সারাদিন এইসবই খাবার দাবার, তাই আজকে আর বাড়িতেও যাব না, জানেন, সারাদিনটা এখানেই থেকে যাব ঠিক করেছি। মাও বললো আর আমিও তাই থেকে গেলাম। সন্ধ্যাবেলায় বাবু পড়তে বসেছে, একটা কবিতা মুখস্থ করেছে, তাই তো বাবু? বলো, মা বৌদি সবাই শুনবে। কালো রাতে গেলাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কালো রাতে গেলাম হচ্ছে আলো তারে দিল মুছে, উপ দিকে ঘুম ভাঙা হাসে ওসা চোখরা, নাই জানি কোথা থেকে ডাক দিল চাঁদে রেখে, ভয়ে ভয়ে পথ খুঁজে চাঁদটাই যাই বুঝি, তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি, নেমে এলো বধ ভুলে বেল ভুলে দুই ভুলে, বায়ু দিকে দিকে বেড়ে ডেকে ডেকে সকলের মনে মনে পাখি জাগে, মেঘে মেঘে রং রাখে, জলে জলে ঢেউ ওঠে, ডালে ডালে ফুল ফোটে। হয়ে গেছে। তারপরে আর কিছু না? ডালে ডালে ফুল ফোটে, তুমি তুলে নিয়ে পুজো করো। চলো এবারে কি খাওয়া দাওয়া করতে হবে? একটা কবিতা বলেছ, খিদে পেয়ে গেছে তো? খিদে পায়নি? বাড়িতে ছোট বাচ্চারা থাকলে কীভাবে যে সারাদিন সময়টা কেটে যায় সত্যি ভাবাই যায় না। এই দেখুন, বাবু এখন আমাকে আম দেখাচ্ছে, এগুলো সব গাছের আম, তো সেই জন্য বলছে পিসি খাবে আমগুলো। তবে আজকাল আম খাবো না, আবার ওকে নিয়ে একটু পড়তেই বসালাম, কারণ বৌদি এখন খাবার বানাচ্ছে। আরোহী পড়তে গেছে, আরোহীর বাবা দুজনেই এখানেই চলে আসবে, সবাই মিলে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরবো। তাই বাবুকে আমি নিয়ে বসেছি একটু পড়াতে। আর এত গরম, মানে প্রচণ্ড গরম আজকে, তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া হালকা হালকা বইছে, কিন্তু সারাদিন ঝোড়ো হাওয়া খাওয়ার জন্য কি আর বাইরে দাঁড়িয়ে থাকবে বলুন তো? তাই ঘরেই বসতে হয়েছে, আর পাখা ছাড়া যেন এক মুহূর্ত থাকা যাচ্ছে না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।